নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষা গভর্নমেন্ট জব। তো ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষার অলরেডি একটা চ্যানেল আছে, তো এখানে পার্টিকুলারলি গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা হবে, তাই জন্য এটা গভর্নমেন্ট জব বলে আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। তো যারা নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। আগে আমরা টপিক নিয়ে আলোচনা করে নিই এবং বলে নিই এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড সমস্ত কিছু ম্যাথ রিজনিং থেকে সমস্ত কিছুর ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের শুধুমাত্র টপিকটা নয়, টপিক সম্পর্কিত যত তথ্য আছে সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলে ডিসকাস করব। যেমন তোমরা দেখতেই পেয়েছো যে থাম্বনেইলে আজকের আমরা আলোচনা করব ইন্ডিয়ার নতুন রামসর সাইট। তো এটা একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। এবং রামসর সাইট কী, ভারতবর্ষে মোট কতগুলি রামসর সাইট রয়েছে এবং প্রথম রামসর সাইট কী ছিল, বর্তমান লেটেস্টটা তো আজকে জেনেই যাবো এই ভিডিওতে। এবং তার সাথে সাথে সবথেকে বৃহত্তম, ক্ষুদ্রতম এবং পৃথিবীতে কতগুলো দেশ কোন কোন স্থান হোল্ড করছে, ভারতবর্ষ তাদের মধ্যে কত নম্বর স্থানে, এশিয়াতে, সমস্ত ডিটেলসে ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখলে আশা করি রামসর সাইট নিয়ে কোনো রকম ডাউট তোমাদের থাকবে না, থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তো প্রথমেই শুরু করি যেহেতু ইন্ডিয়ার নতুন রামসর সাইট নিয়ে আমি হেডিং দিয়েছি, তাহলে মনে রাখবে ভারতবর্ষে আজ পর্যন্ত 93টা ছিল। 94তম রামসর সাইট হিসাবে ঘোষণা হয়েছে, সেটা হলো বিহারের গোগাবিল। ওকে, বিহারের গোগাবিল হলো ভারতবর্ষের 94তম রামসর সাইট। এই গোগাবিল বিহারের কাথিয়ার ডিস্ট্রিক্টে অবস্থান করছে, দুটি নদীর মধ্যস্থলে বলতে পারো বা দুটি নদীর মাঝে, এবং সেই দুটি নদী হলো গঙ্গা এবং মহানন্দা। ওকে, এটি একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে পারো এবং বিহারের একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম কমিউনিটি রিজার্ভ হিসাবে তুমি বলতে পারো। এবং ইকোলজিক্যাল হ্যাবিটেটের ক্ষেত্রে এটার অবদান রয়েছে, যেহেতু দুটি নদীর সংযমস্থলে বলতে পারো বা মধ্যস্থানে, সংযমস্থলে বলাটা ভুল, মধ্যস্থানে অবস্থান করাতে যখন বর্ষা হয়, বিশেষ করে বন্যার সময়, তো এই ক্ষেত্রে অনেক পাখির মাইগ্রেশন এবং তার সাথে সাথে ফ্লোরা ফনার যে অ্যাকোয়াটিক ব্যাপারটা রয়েছে, অ্যাকোয়াটিক ফ্লোরা ফনার, সেইগুলোর মাইগ্রেশন আমরা এই বিহারের এই গোগাবিলে আমরা দেখতে পাই। ওকে, তো গোগাবিল সেদিক থেকে দেখতে গেলে বিহারের ষষ্ঠ রামসর সাইট এবং একটা গুরুত্বপূর্ণ রামসর সাইট। এই যখন স্ট্যাটের কথাতে এসেই গেলাম যে গোগাবিল বিহারের ষষ্ঠ, তাহলে বলি বিহার কিন্তু ভারতবর্ষের মধ্যে টপ 3তে রয়েছে। কারণ প্রথম সবথেকে বেশি রামসর সাইট রয়েছে তামিলনাড়ুতে রামসর সাইটের সংখ্যা হলো 20টি। এবং তারপরে রয়েছে তোমার হলো উত্তরপ্রদেশ, ইউপি, সেখানে রয়েছে 10টা। ওকে, এবং বিহারে রয়েছে 6টা। এবং তার সাথে সাথে ভারতবর্ষে যেহেতু 94খানা রামসর সাইট হয়ে গেছে, মনে রাখবে 2011-12 পর থেকে 13-14 বলতে পারো, এই সময় থেকে বর্তমানে রামসর সাইটের সংখ্যা ভারতবর্ষে প্রচুর পরিমাণে বেড়েছে। এবং এটা বেড়েছে কেন? দেখো, রামসর সাইটের উদ্দেশ্য কী? রামসর সাইট আমরা কি বলি? দেখো, আমরা তার সঙ্গে সঙ্গে রামসার কনভেনশনেরও নাম শুনে থাকি। 1971 সালে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, ডেটটা মনে রাখবে, কারণ এটা জিজ্ঞাসা করা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেট দিয়ে আমরা যেগুলো পড়ি তারিখ দিয়ে, সেক্ষেত্রে মনে রাখবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এইটার ক্ষেত্রে 2 ফেব্রুয়ারি এই কোশ্চেনটা আসে। তো 1971 সালে সেটা একটা আন্তর্জাতিক চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী জলাভূমিগুলোকে সংরক্ষণ করা এবং তাদের যথাযথভাবে ব্যবহারটাকে নিশ্চিত করা। এই চুক্তির অধীনে যে সমস্ত জলাভূমিগুলো আন্তর্জাতিক গুরুত্বের হিসেবে বিবেচিত হবে এবং তাদেরকে তখন আমরা রামসর সাইট হিসাবে ঘোষণা করব বা রামসর সাইট হিসাবে গণ্য করব। তাহলে এর মোটো কী ছিল, অবজেক্টিভ কী ছিল? দেখো, সবথেকে বড় কথা হলো যে জলাভূমিগুলো রয়েছে সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করা এবং তার একটা যথাযথ ব্যবহারটাকে নিশ্চিত করা। কারণ এই যে জীববৈচিত্র্যের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে জলাভূমি। সেই জলাভূমিতে যে জীববৈচিত্র্যগুলোকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, পরিবেশগত যে ভারসাম্যটা সেটাকে রক্ষা করা, জলাভূমিতে যে জলজ পাখি, মাছ, প্রাণী, উদ্ভিদরা রয়েছে তাদের আবাসস্থলগুলোকে সুনিশ্চিত করা, এগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবার যে স্ট্যাটের কথায় আমি বলছিলাম, সেই স্ট্যাটের কথা বলতে গেলে তাহলে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে তাহলে 94খানা যেহেতু রামসর সাইট রয়েছে, এশিয়াতে ইন্ডিয়া হলো 1 নম্বরে রয়েছে রামসর সাইটের দিক থেকে। তাহলে ভারতবর্ষের রামসর সাইট এশিয়ার মধ্যে সবথেকে বেশি এবং ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষ হলো 3rd পজিশানে রয়েছে।
টপ মোস্ট পজিশানে কে রয়েছে? ইউকে রয়েছে। সেখানে কতগুলো রামসর সাইট রয়েছে? 176টা রামসর সাইটে টপ মোস্ট পজিশানে রয়েছে। পরে কে রয়েছে? পরে রয়েছে মেক্সিকো। মেক্সিকোতে রামসর সাইটের সংখ্যা কতগুলো? মেক্সিকোতে রামসর সাইটের সংখ্যা হলো 144টা। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া 3rd পজিশন হোল্ড করছে। এবং মনে রাখবে তোমার এশিয়াতে ইন্ডিয়া হলো নাম্বার 1-এ রয়েছে। ওকে, মোটামুটি আমাদের ভারতবর্ষে লাস্ট 11 বছরে বা 10 বছর, যেটা আমি বলছিলাম 14-15 পর থেকে বা 14 পর থেকে, 14 কথাটা আমি উল্লেখ করতে চাইছিলাম না, কারণ এক্ষেত্রে সবসময় একটা যেহেতু পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন, সেটা একটা পলিটিক্যাল রিজনেও মানুষ ভেবে থাকে 2014 পরে দেশের, সেক্ষেত্রে ভাববে যে এই জিনিসটা নিয়ে মেনশন করা হচ্ছে, এরকম কিছু না। বিগত 10 বছরে বা 11 বছরে ভারতবর্ষে 67টারও বেশি ওয়েটল্যান্ড কিন্তু রামসর সাইটে অ্যাড হয়েছে। সুতরাং এটা খুবই একটা সিগনিফিক্যান্ট নাম্বার। এবং তার সাথে সাথে যেটা আমি তোমাদেরকে বললাম, এই যে 1971 সালে যখন 2 ফেব্রুয়ারি ইরানের রামসর সাইটে মানে রামসর শহরে যে কনভেনশনটা হয়েছিল, ভারতবর্ষ কিন্তু তখন জয়েন করেনি। ভারতবর্ষ জয়েন করেছিল 1982-তে। ঠিক আছে, এবং ভারতবর্ষের এই ক্ষেত্রে সবথেকে লার্জেস্ট যদি আমরা ওয়েটল্যান্ডের কথা বলে থাকি, সবথেকে লার্জেস্ট ওয়েটল্যান্ডের কথা বলি, সেটা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সুন্দরবন। সুন্দরবন হলো লার্জেস্ট ওয়েটল্যান্ড আমাদের ভারতবর্ষের মধ্যে। এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি বলতে পারো 4230 স্কোয়ার কিলোমিটার, তোমার 4230 বা ওই 4200 এরকম একটা অ্যাপ্রক্সিমেটলি এত কিলোমিটার একটা জায়গা, যেটা হলো আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট ওয়েটল্যান্ড। এবং সবথেকে স্মলেস্ট হলো আমাদের রয়েছে কত? হিমাচল প্রদেশে, সেটা হলো রেণুকা। রেণুকা হ্রদ বা রেণুকা লেক, সেটা হলো আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে স্মলেস্ট তুমি বলতে পারো রামসর সাইট, যেটা হলো এরিয়া অনলি 0.2 স্কোয়ার কিলোমিটার। ওকে, এই দুটো হলো আমাদের ইন্ডিয়াতে লার্জেস্ট আর স্মলেস্ট। তাহলে যদি আমরা লার্জেস্ট স্মলেস্ট জানি, তাহলে ফার্স্ট কারা ছিল? তাহলে ফার্স্টের ক্ষেত্রে মনে রাখবে চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ, যেটা তোমরা যাও যখন পুরী আমরা ঘুরতে যাই, তখন অবশ্যই চিল্কা লেকে যাই, কিসের জন্য? ডলফিন দেখার জন্য। তো চিল্কা হ্রদ যেটা হলো রয়েছে কোথায়? উড়িষ্যাতে। এবং তার সাথে সাথে হলো আমাদের রাজস্থানে কি রয়েছে? কেওলা দেও জাতীয় উদ্যান বা কেওলা দেও ন্যাশনাল পার্ক। কেওলা দেও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের হলো ইন্ডিয়ার ফার্স্ট রামসর সাইট হিসাবে তুমি বলতে পারো। তাহলে লেটেস্টের মধ্যে কি বলতে পারি? লেটেস্টের মধ্যে দেখো সাক্কার কোট্টাই বার্ড স্যাঞ্চুয়ারি, তোমার হলো থারতালাঙ্গা বার্ড স্যাঞ্চুয়ারি, যেটা তামিলনাড়ুতে রয়েছে। তারপরে হলো খেচোপাল্লি সিকিমে রয়েছে, উধোয়া লেক রয়েছে, তোমার হলো ঝাড়খণ্ডে রয়েছে, মেনার রয়েছে, খিচান রয়েছে, গোকুল রয়েছে, উদয়পুর ঝিল রয়েছে। এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটো রয়েছে, একটা হলো তোমার সুন্দরবন আর একটা হলো আমাদের কলকাতা, তোমার ইস্ট কলকাতার যে জলাভূমি সেটা রয়েছে। এছাড়াও ইম্পর্টেন্ট যদি তুমি বলো, আমি তোমাদেরকে লিস্ট হিসাবে তোমার বলেই দিলাম যে এই টপ 3 মনে রাখবে। একটা হলো তামিলনাড়ুতে 20টা, উত্তরপ্রদেশে হলো 10টা, এবং তার সাথে সাথে তোমার রয়েছে কি বিহারের সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট রোল প্লে করে হলো মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এখানেও 5টা 4টে করে রয়েছে। এবং রামসর সাইটের যেটা বললাম উদ্দেশ্য যেমন সংরক্ষণ করা, তার সাথে সাথে ভূমিক্ষয় রোধ, প্রাকৃতিক বৈচিত্র্য, পরিবেশগত ভারসাম্য, এই জিনিসগুলোকেও মেনটেন করা কিন্তু খুব দরকার। তাই জন্য এই জিনিসগুলো আমাদের বায়োডাইভার্সিটিটাকে মেনটেন রাখে। এবং এগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু ইন্ডিয়ার যে বায়োডাইভার্সিটি তোমরা হটস্পট পড়েছিল, সেই হটস্পটেরও এগুলো অনেক কটা তার অন্তর্গত রয়েছে। তাহলে মোটামুটিভাবে রামসর সাইট নিয়ে এইটুকুন ইনফরমেশান তোমরা রাখবে। এবং এই স্ট্যাটিক যে ব্যাপারগুলো বললাম, যে লার্জেস্ট, স্মলেস্ট, ফার্স্ট, লাস্ট এবং লেটেস্ট যেটা নাম বললাম, সেইগুলো একটুখানি মাথায় রাখলেই তোমাদের আশা করি রামসর সাইট নিয়ে আর কোনো রকম কোশ্চেন এলে পারবে না, এরকম হবে না। ঠিক আছে, তো তাও তোমরা একবার লিস্ট দেখে নেবে। আমি তোমাদের ডেসক্রিপশানে লিস্টটা অ্যাড করে দিচ্ছি যে কোন কোন জায়গায় কতগুলো করে রয়েছে এবং তার নামগুলো, সেগুলো একবার চোখ বুলিয়ে নিলে তোমাদের আশা করি অসুবিধা হবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে এবং অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।